যে বাজারে কেনার যে সবজি নিয়ে স্যালাড করছেন সেটা বোধহয় সরাসরি না খাওয়াই ভালো। আর তা না হলে যেটা করতে পারা যায় সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল করে তাতে ওগুলো বেশ কিছুক্ষণ, ধরো 20 মিনিট মতো, 15-20 মিনিট মতো ডুবিয়ে রাখতে হবে। তাতে এই ডিমগুলো, প্যারাসাইটের ডিমগুলো চলে যায় এবং অনেক ব্যাকটেরিয়া এবং এগুলো চলে যায়। এই স্যালাড খাওয়ার যখন বললে কথাটা, স্যালাড থেকে অনেক অসুখ হয়। আজকে নিপা বা কোভিড এসেছে বলে আমরা স্যালাডকে একটু অন্য চোখে দেখব বা ভাববো, ধনেপাতার প্রসঙ্গটা তুলব, তা নয়। ইন জেনারেল আমাদের যে হেলদি প্র্যাকটিস, খাওয়ার বিশেষ করে খাদ্য পদার্থের সঙ্গে যেটা যুক্ত, সেক্ষেত্রে এটা একটা বড় কোশ্চেন থাকে। কারণ আমাদের চাষবাস যেখানে হয়, ইরিগেশন যেভাবে হয়, তারপরে চাষের ক্ষেত্রে ম্যানিওর মানে সার যে জিনিস দিয়ে দেওয়া হয়, আমি আজ থেকে প্রায়, তখন কালাজ্বর আউটব্রেক হচ্ছে 1980 সালে, 1987 সালে ক্যানিংয়ে হলো। আমি ওই ক্যানিং, বাসন্তী, গোসাবা এইসব যাওয়ার জন্য এই তোমার সায়েন্স সিটির ওদিক দিয়ে যে রাস্তাটা, বাসন্তী হাইওয়ে নাকি হয়েছে এখন, আমরা বাসন্তী যেতাম, ওখান থেকে নদী পেরিয়ে কাজ করতে যেতাম। তো ওই যাবার রাস্তায় ধাপার মাঠ আছে দুপাশে। ধাপার মাঠের সবজি খুব বড় বড়, তাজা, একেবারে খুব হৃষ্টপুষ্ট। এবং সেখানে আমরা দেখতাম যে যে ক্যানালটা যাচ্ছে, যে খালটা যাচ্ছে, নোংরা জলের, যেটা আমাদের শহর থেকে যেটা বেরিয়ে যাচ্ছে, সেই জল থেকে পাইপ দিয়ে পাম্প বসিয়ে ইরিগেশন মানে ওখানে সেচের কাজে লাগানো হচ্ছে। ওটা জল দিচ্ছে প্লাস ম্যানিওর দিচ্ছে। এবং তার সঙ্গে দেখা গেছে যে কৃমি, বিশেষ করে ফিতে কৃমি, যেমন টিনিয়া যাকে বলে আমরা, সিস্টিসার্কোসিস, তখন আমার মনে আছে লিয়েন্ডার পেজ ওনার ওই ব্রেনে আমি আমার কাছে এসেছিলেন ওরা, আমি জানি তখন সেটা হয়েছিল। এটা মানে সেই জন্যই তখন নামটা বেশি এসে গেল, যেহেতু লিয়েন্ডার পেজের হয়েছিল। কিন্তু এই কৃমি অনেকের মধ্যেই হয়, ব্রেনের মধ্যে থাকে। এগুলো আসে কিন্তু শাকসবজি থেকে। হুকওয়ার্ম, তারপরে ট্রাইচুরিস যাকে আমরা চাবুক কৃমি বলি, তারপরে রাউন্ড ওয়ার্ম, এসব কিন্তু ওই সবজি থেকে আসে। কারণ এদের ডিমগুলো আঠালো হয়। আমরা দেখেছি যখন নাকি জলটা পড়ছে বা বৃষ্টি পড়লো, ওই মাটিতে যদি সেই নোংরা জিনিসটা থাকে, আমাদের বর্জ্য পদার্থ থাকে, জল পড়ে সেই জলের ফোঁটাটা পাতাগুলোর নিচে উঠে লেগে থাকে। ওই পাতাগুলো দেখবে পাতার নিচে মাটি লেগে থাকে, এবং তারই মাধ্যমে ওই কৃমির ডিমগুলো পাতার নিচে আটকে যায়। সেটা তুমি এমনি জলে ধুলেও কিন্তু ডিমগুলো থেকে যায়, ও যাবে না। ওরা যতক্ষণ না ফোটানো হচ্ছে, রান্না করা হচ্ছে, ততক্ষণ যাবে না। সুতরাং সেইখানে আমি সেই লেটুস শাক বা আমি এমনি বাঁধাকপির পাতা বা ধনে পাতা এগুলো কাঁচা খাওয়া, সেই সময় আমি তাই বলছি যে প্রায় 30 বছর আগে, 35 বছর আগে থেকে আমরা বলে আসছি যে বাজারে কেনার যে সবজি নিয়ে স্যালাড করছেন সেটা বোধহয় সরাসরি না খাওয়াই ভালো। যদি স্যালাড খেতে হয় তাহলে নিজের বাড়িতে যদি এতটুকু জমি থাকে, সেখানে ওই জিনিসগুলো চাষ করুন, যাকে কিচেন গার্ডেন বলা হয়। কিচেন গার্ডেনে যদি করতে পারেন, আজকাল তো ছাদ বাগান হচ্ছে প্রায় শহরে, দারুণ দারুণ ছাদ বাগান হয়েছে, সেই পাতা নিয়ে খান, কোনো অসুবিধে নেই। কিন্তু বাকিগুলো যেখান থেকে বাজার থেকে কেনা, সেগুলো হয় আপনারা রান্না করে খান, আর তা না হলে যেটা করতে পারা যায় সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল করে তাতে ওগুলো বেশ কিছুক্ষণ, ধরো 20 মিনিট মতো, 15-20 মিনিট মতো ডুবিয়ে রাখতে হবে। তাতে এই ডিমগুলো, প্যারাসাইটের ডিমগুলো চলে যায় এবং অনেক ব্যাকটেরিয়া এবং এগুলো চলে যায়।